এখানে আসলে দুই ধরনের স্কলারশিপ থাকে। আমার আইএলটিএস স্কোর ভালো, আমার রেজাল্ট মোটামুটি ভালো, আমি ভালো একটা ইউনিভার্সিটি থেকেও পাশ করেছি। সো আমি কত পার্সেন্ট স্কলারশিপ পাবো, তখন আমরা তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবো যে কিছু স্কলারশিপ তারা লিখে দিয়েছে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 30% স্কলারশিপ। সো আপনাকে ওই গভর্নমেন্ট স্কলারশিপের থেকেও 3 গুণ টাকা তারা কিন্তু দিয়ে এদেশে রাখতে পারে, আপনার ভ্যালুটা আরও অনেক বেশি। সো স্কলারশিপ, ডিসকাউন্ট, পুরো জিনিসটাই আমি আলোচনা করলাম। সো কেউ যদি বিদেশে পড়তে আসতে চায় তাহলে আসলে দুইটা ওয়েতে আসতে পারে। একটা হচ্ছে সে যদি অনেক বেশি মেধাবী থাকে তাহলে সে স্কলারশিপ পাবে এবং স্কলারশিপ নিয়ে সে বাইরে পড়তে আসতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে সে যদি খুব বেশি মেধাবী না থাকে তাহলেও সে আসতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে, যেই টাকাটা সে শো করবে ফান্ড হিসেবে। তার মানে এই না যে তার সেই টাকাটা খরচ হয়ে যাবে। শো করার জন্য তার ব্যাংকে এনাফ টাকা থাকতে হবে এবং সেটা দিয়ে সে বাইরে পড়তে আসতে পারে। সো আমি নিজে কখনো আসলে খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, সবসময় একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। সো আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব একজন অ্যাভারেজ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যে স্কলারশিপ জিনিসটা কী এবং স্কলারশিপ সংক্রান্ত সকল তথ্য আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। টু বি অনেস্ট, আমি যখন বাইরে পড়াশোনা করতে আসার চিন্তাভাবনা করছিলাম তখন ইউটিউবেও আমি অনেক ঘাটাঘাটি করেছি যে স্কলারশিপ জিনিসটা কী এবং স্কলারশিপটা কীভাবে অ্যাচিভ করতে হয়। আর প্লাস হচ্ছে শুধু অস্ট্রেলিয়ার জন্য না, অন্যান্য সকল দেশের ক্ষেত্রেও আমি যথেষ্ট পরিমাণ ঘাটাঘাটি করেছিলাম যে স্কলারশিপ জিনিসটা কী এবং কীভাবে অ্যাচিভ করতে হয়, কেমন স্কোর লাগে বা সব কিছু। সো আজকের ভিডিওতে আমি আমার পয়েন্ট অফ ভিউটা আপনাদের সামনে তুলে ধরবো যে স্কলারশিপ সংক্রান্ত যে সকল তথ্য আমি আসলে ইউটিউব থেকে বা বিভিন্ন সোর্স থেকে পেয়েছিলাম, সেটা দিয়ে আমি স্কলারশিপ জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারিনি। বাট আজকের ভিডিওতে আমি এই জিনিসটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনাদের সামনে তুলে ধরবো। আগেই বলে নিলাম যে আমি কখনই খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি একজন অ্যাভারেজ স্টুডেন্ট। সো এই পুরো ভিডিওটা জাস্ট একজন অ্যাভারেজ স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। সো প্রথমেই বলে নিই, এখানে আসলে দুই ধরনের স্কলারশিপ থাকে। একটা হচ্ছে জেনারেল স্কলারশিপ, যেটা আমরা সবাই জানি যে আপনি কতটুকু মেধাবী তার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু স্কলারশিপ পাবেন। আরেকটা বিষয় হচ্ছে ডিসকাউন্ট, যেটা আমরা অনেকেই জানি না। আমরা যারা অস্ট্রেলিয়াতে, ইউএসএ, কানাডা বা ইউরোপের বিভিন্ন দেশে পড়তে আসি, তখন আমরা তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবো যে কিছু স্কলারশিপ তারা লিখে দিয়েছে যে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য 30% স্কলারশিপ, অথবা কেনিয়ান স্টুডেন্টের জন্য 25% স্কলারশিপ, ইন্ডিয়ানদের জন্য 40% স্কলারশিপ। এই জিনিসগুলো আসলে স্কলারশিপ না, এই জিনিসগুলো হচ্ছে ডিসকাউন্ট। অর্থাৎ আপনি বাংলাদেশে কতটুকু ভালো স্টুডেন্ট ছিলেন, আপনার জিপিএ কি 5 আউট অফ 5 কি না, তার উপর ডিপেন্ড করছে না আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাবেন, অথবা আইএলসে আপনি 9 স্কোর করেছেন কিনা তার উপরও আসলে ডিপেন্ড করছে না আপনি কত পার্সেন্ট স্কলারশিপ বা ডিসকাউন্ট যে জিনিসটা সেটা কতটুকু পাবেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অটোমেটিক আপনি এই 30% যে স্কলারশিপ সেটা পেয়ে যাবেন। সো এটাকে আমি স্কলারশিপ বলি না, আমি এটাকে বলি ডিসকাউন্ট। এবং রাইট নাও আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছি, আমি নিজেও এই ডিসকাউন্টটা পেয়েছি। সো আমি যখন আসলে বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করছিলাম বিভিন্ন ওয়েবসাইটে, তখন আমার ভিতরেই কোশ্চেনগুলো আসতো যে আমার আইএলটিএস স্কোর ভালো, আমার রেজাল্ট মোটামুটি ভালো, আমি ভালো একটা ইউনিভার্সিটি থেকেও পাশ করেছি, সো আমি কত পার্সেন্ট স্কলারশিপ পাবো। বাট সেক্ষেত্রে আমি যেটা এখন বুঝতে পারছি যে এই জিনিসগুলো আপনার রেজাল্ট বা আপনি কতটুকু মেধাবী তার উপর ডিপেন্ড করছে না, এই জিনিসটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন একটা প্রোডাক্ট কিনতে যান তখন বিজনেস পারপাসে সেই বিজনেস ওনার আপনাকে কিছু ডিসকাউন্ট দিয়ে থাকে যেন আপনি সেই প্রোডাক্টটা কিনেন। একইভাবে ইউনিভার্সিটিগুলো আপনার কাছে তাদের সেই কোর্সটা সেল করতে চাচ্ছে, এই কারণে তারা আপনাকে 30% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তাদের বিজনেস পারপাসে। অর্থাৎ আপনি যদি সেই কোর্সটা পারচেস করেন, ফর এক্সাম্পল আপনি যদি ইঞ্জিনিয়ারিং একটা কোর্স নেন তাদের ইউনিভার্সিটি থেকে, তাহলে তারা আপনাকে 30% ডিসকাউন্ট দেবে। সো এই হোল জিনিসটা আসলে একটা বিজনেস। আপনি যদি তাদের ইউনিভার্সিটিতে আসেন তাহলে তাদের লাভ হবে, ফাইন্যান্সিয়াল লাভ হবে তাদের। সো সেই লাভ থেকে তারা আপনাকে 30% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে যেন আপনি সেই প্রোডাক্টটা কিনেন বা সেই কোর্সটা নেন, এবং এভাবেই আপনি আপনার সেই ডিসকাউন্টটা ক্লেম করতে পারেন। সো এর পরবর্তী যে বিষয়টা আসে সেটা হচ্ছে স্কলারশিপ
বা আপনি যদি রিয়েল স্কলার হয়ে থাকেন, তাহলে আপনি যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে স্কলারশিপ। বাই দ্য ওয়ে, আমি যখন অস্ট্রেলিয়ায় আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন এই বাসা খোঁজার যে বিষয়টা, সেটা ছিল সবথেকে চ্যালেঞ্জিং পার্ট। Facebook গ্রুপ বা এলোমেলো কিছু ওয়েবসাইট ঘেঁটে আমি আসলে আমার পছন্দের মতো বাসা খুঁজতে পারছিলাম না। সেই সময় আমি এম্বার স্টুডেন্ট সম্পর্কে জানতাম না। সেটা যদি জানতাম তাহলে হয়তো আমার কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যেত। এম্বার স্টুডেন্ট মূলত একটি হাউজিং প্ল্যাটফর্ম, যেখানে আপনি অস্ট্রেলিয়া, ইউকে, US, কানাডার বিভিন্ন ইউনিভার্সিটির আশেপাশে ভেরিফাইড বাসা খুঁজতে পারবেন। সবথেকে ভালো দিক হচ্ছে এখানে ফিল্টার করে নিজের বাজেট অনুযায়ী রুম খুঁজে পাওয়া যায়। আর এর যে সার্ভিস চার্জ, সেটা কিন্তু একদম ফ্রি। বুকিং প্রক্রিয়াটাও অনেক সহজ। আর আপনারা যদি চান তাহলে তারা আপনাকে গাইডও করতে পারে। সো আপনি যদি আসলে বিদেশে পড়তে আসেন বা আসবেন এরকম চিন্তা করে থাকেন, তাহলে এম্বার স্টুডেন্টে কিন্তু আপনারা একবার ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা যদি সেই লিঙ্কে প্রেস করেন তাহলে কিন্তু আপনারা 20 পাউন্ড ক্যাশব্যাক পেয়ে যাবেন। সো ইউ শুড গিভ ইট এ ট্রাই। সো এখন আসল যে সত্যিকারের যে স্কলারশিপ, সেটা নিয়ে কথা বলবো। তো স্কলারশিপ আসলে বিভিন্ন রকম হয়ে থাকে। অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট স্কলারশিপ থাকে, অনেক সময় ইউনিভার্সিটির স্কলারশিপ থাকে, বিভিন্ন ক্যাটাগরি স্কলারশিপ থাকে। আসলে এক এক দেশে স্কলারশিপের ধরনটা এক এক রকম। আপনি যদি ইউরোপের কোনো দেশে আসতে চান, তাহলে আপনি সেখানকার গভর্নমেন্ট কিছু স্কলারশিপ রয়েছে, আপনি সেগুলো সার্চ করে দেখতে পারেন। আপনি যদি অস্ট্রেলিয়াতে আসতে চান, তাহলে অস্ট্রেলিয়াতেও কিছু গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, এবং ইউনিভার্সিটির ভিতরেও কিছু আসলে নিজস্ব স্কলারশিপ রয়েছে। এখন আমি ডিসকাস করব এই স্কলারশিপগুলো আসলে কিভাবে হয়। প্রথম কথা হচ্ছে, আমি একটু আগেই আমার যে ডিসকাউন্ট চ্যাপ্টারটা নিয়ে আমি যখন কথা বললাম, তখন আমি বলেছি যে এই হোল জিনিসটা হচ্ছে একটা বিজনেস। সো এখন যদি স্কলারশিপ নিয়ে কথা বলি, তাহলে কি এটা বিজনেস না? তাহলেও এই জিনিসটা আসলে একটা বিজনেস। অর্থাৎ এই হোল সেক্টরটা, নট অনলি এডুকেশন, জাস্ট এভরিথিং এখানে হচ্ছে গিভ অ্যান্ড টেকেন রিলেশনশিপ। অর্থাৎ আপনি কিছু দিবেন, এর বিপরীতে তারা আপনাকে কিছু দিবে। এখন আপনি যখন গভর্নমেন্ট স্কলারশিপগুলো পাবেন, গভর্নমেন্ট স্কলারশিপগুলো কীরকম থাকে, এটা আপনার টোটাল যে পড়াশোনার খরচ, সেটা তারা বহন করবে, আপনার থাকা খাওয়ার খরচও তারা বহন করবে, এবং আপনাকে একটা ডিগ্রিও দিবে। সো আপনাকে তারা অনেক কিছুই দিচ্ছে। এর বিনিময়ে অবশ্যই তারাও আপনার কাছে কিছু চাবে। আপনার কাছে আসলে কী চাচ্ছে? আপনি যখন একটা স্কলারশিপ পাবেন, গভর্নমেন্ট স্কলারশিপ ধরলাম, এর অর্থ হচ্ছে আপনি অনেক মেধাবী একজন স্টুডেন্ট। আপনি হয়তো কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্কলারশিপগুলো আসলে রিসার্চার যারা, তারা পেয়ে থাকে। অর্থাৎ আপনি কোনো একটা টপিক নিয়ে রিসার্চ করেছেন, এখন আপনি এটা নিয়ে ফার্দার কোনো রিসার্চ করতে চান। সেই রিসার্চ প্রপোজালটা যখন আপনি সাবমিট করবেন, সেটা যে অনেক ভালো একটা রিসার্চ প্রপোজাল হয়ে থাকে, তখন গভর্নমেন্ট থেকে আপনি একটা স্কলারশিপ পান সচরাচর। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয়, ব্যতিক্রমও রয়েছে। তো এখন আপনি যেই টপিকটা নিয়ে রিসার্চ করতে চাচ্ছেন, সেই টপিকটা হচ্ছে খুবই ভালো একটা টপিক, এবং আপনি যদি সেই টপিকটা নিয়ে তাদের দেশে এসে রিসার্চ করেন, এবং সেটা করলে তাদের যে ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা জীবনযাত্রার মান বা কোনো না কোনো এরিয়াতে তাদের গভর্নমেন্টের বা তাদের দেশের একটা উন্নয়ন হবে। এই রিজনেই তারা আপনাকে টাকা দিয়ে তাদের দেশে নিয়ে আসতে চাচ্ছে, এবং আপনার পড়াশোনার খরচ বহন করছে, এবং আপনাকে ইন্সপায়ার করছে যে এই রিসার্চটা আপনি করুন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তারা আপনার কাছে কিছু একটা চাচ্ছে। তারা আপনার কাছে কি চাচ্ছে? তারা আপনার কাছ থেকে আপনার এই মেধাটা চাচ্ছে। আপনি আপনার মেধাটা দিয়ে এখানে একটা কাজ করবেন। সেই কাজ করার ফলে এই দেশের মানুষের বা উন্নত দেশে, যে দেশে আপনি যাবেন, সেই দেশের মানুষদের উপকার হবে, বা সেই দেশের কোনো একটা ডেভেলপমেন্ট হবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হোক, সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হোক, ইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হোক, যে কোনো একটা ডেভেলপমেন্ট হবে। সো এই কারণেই তারা আপনার পিছনে এই টাকাটা খরচ করতে চাচ্ছে। এর জন্যই তারা আপনাকে স্কলারশিপ দিয়ে থাকবে। এটা আপনি ইউএসএতে আসেন, ইউএসএতে এই জিনিসগুলো আসলে বেশি হয়। ইউএসএতে আমরা দেখি যে যারা রিসার্চার, তারা ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়ে থাকে, বা ফুল ফান্ডিং আমরা যেটা বলি, সেটা পেয়ে থাকে। দেখবেন তারা যখন আসলে ইউএসএতে আসার চেষ্টা করে, তারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে মেইল করে যে আমি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে আগ্রহী, এবং আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ড এটা, এবং আমি আপনার প্রজেক্টে আসলে কাজ করতে চাই। অনেক সময় যেই প্রফেসর আছে, তারা সেটা অ্যাকসেপ্ট করে নেয়, এবং তাদেরকে রিসার্চার হিসেবে বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাদের ইউনিভার্সিটিতে নিয়ে নেয়। আসলে উদ্দেশ্যটা কি, কেন তাকে সেটা দিচ্ছে? সেটার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সেই ভদ্রলোক যদি তার সাথে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তাহলে ওই ব্যক্তি যে রিসার্চটা করছে সেখানে তার বেনিফিট হবে।
মানে সেই প্রফেসরের বেনিফিট হবে, এই কারণেই প্রফেসর তাকে টাকা দিয়ে নিয়ে আসতে চাচ্ছে, এবং সেটাকে আমরা বলছি ফান্ড। এবং সেই ফান্ডটা মানে ফুল ফান্ড যেটাকে বলি, ফুল ফান্ড স্কলারশিপ, সেটা আসলে এভাবেই হয়ে থাকে। এবং আপনি যদি ইউরোপের কোনো দেশে যান সেখানেও সেম, আপনি যদি কানাডায় আসতে চান সেটাও সেম, আপনি যদি ইউকেতে স্কলারশিপ পান সেটাও সেম। সব জিনিসটাই হচ্ছে আপনাকে এভাবেই চিন্তা করতে হবে যে আপনি কি দিতে পারছেন, এবং আপনি যে জিনিসটা দিতে পারছেন সেটার বিনিময়ে সেই গভর্নমেন্ট বা সেই ইউনিভার্সিটি বা সেই ইউনিভার্সিটির কোনো একজন প্রফেসর আপনাকে কিছু ফান্ড দিবে, যেই ফান্ডটা দিয়ে আপনি একটা ডিগ্রি অর্জন করতে পারবেন। সো এখন এই সব কিছুর ভিতরে আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছি তারা আসলে কি করব, বা আমাদের আসলে পজিশনটা কোথায়? সো আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছি তারা আসলে রিসার্চে খুব ভালো না, এবং আমরা যদি এইচএসসি কমপ্লিট করে থাকি, আমাদের অবভিয়াসলি এইচএসসি পরে আমরা এরকম কিছু অ্যাচিভ করতে পারিনি যেটা দিয়ে উন্নত একটা দেশের প্রফেসর বা উন্নত একটা দেশের গভর্নমেন্ট আমাদের পড়াশোনার সকল খরচ দিয়ে আমাদেরকে তাদের দেশে নিয়ে আসবে, এই সেন্সে যে আমরা তাদের দেশে কোনো একটা বড় উন্নয়ন করতে পারবো বা কিছু একটা ডেভেলপ করতে পারবো। সো সচরাচর এটা হয় না, বা আবার অনেক ক্ষেত্রে হয়ও। ফর এক্সাম্পল, এইচএসসি পাশ করার পরে একজন মারাত্মক মেধাবী ছাত্র সে মানে এইচএসসি কমপ্লিট করার সময়ই অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছে, যেটা এটাই প্রুফ করে যে এই ছেলেটা একটা উন্নত দেশে এসে সেই দেশে সামগ্রিক উন্নয়ন করতে সক্ষম হবে। সো সেক্ষেত্রে সে হয়তো এই স্কলারশিপটা পেতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা হয় না। এবং যারা ব্যাচেলার্স কমপ্লিট করে তাদের ক্ষেত্রে অনেক সময়ই হয়, যদি সে একজন সত্যিকারের মেধাবী স্টুডেন্ট হয়ে থাকে, যদি সে রিসার্চ ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই সে এই স্কলারশিপগুলো পেতে পারে। বাট আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছি, যারা আসলে রিসার্চ ব্যাকগ্রাউন্ডেরও না এবং যারা আসলে খুব বেশি ভালো স্টুডেন্টও না, তারা আসলে কোন জিনিসটা পাবো? আমাদের জন্য রয়েছে সেই ডিসকাউন্ট জিনিসটা, যেটা হচ্ছে সবার জন্য সেম। আপনি যদি বাংলাদেশের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি মানে এমনিতেই সেই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। সো এখন আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে কোনটা ভালো, সেই স্কলারশিপটা না এই ডিসকাউন্টটা? বা আপনি যদি ডিসকাউন্টটা পান, আপনি যদি আসলে স্কলারশিপটা না পান, এর মানে কি আপনি আসলে একজন ফেলার কিনা? সো টু বি অনেস্ট, আমি আমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করতে চাচ্ছি যে আগেই বললাম সব কিছু হচ্ছে গিভ অ্যান্ড টেকেন। আপনি যদি স্কলারশিপ পান, মানে মেধাবী স্কলারশিপ, যেটা স্কলার হিসেবে যে স্কলারশিপটা পাবেন, সেটা যদি আপনি পান, এর অর্থ হচ্ছে আপনি তাকে কিছু একটা দিতে পারছেন, এই জন্যই তার বিপরীতে তারা আপনাকে টাকা দিতে পারছে। এখন আপনি সেটা পেলেন না, আপনি ডিসকাউন্টটা পেলেন, অর্থাৎ আপনি তাকে সেরকম কিছু দিতে পারছেন না, আপনি নিজের টাকা দিয়ে পড়তে এসেছেন। ফর এক্সাম্পল, আপনি 30% ডিসকাউন্ট পেয়েছেন, অর্থাৎ 70% টাকাটা আপনি নিজের পকেট থেকে দিয়ে এখানে পড়াশোনা করতে এসেছেন। সো আমার ক্ষেত্রে আমি বলবো দুইটাই আসলে রাইট ওয়ে, এবং দুই ওয়েতেই আপনি পড়াশোনা করতে পারেন। আপনি যদি স্কলারশিপ না পান, আপনি যদি ডিসকাউন্টটা পান, তার মানে এই না যে ছেলেটা আসলে স্কলার, বা যে ছেলেটা আপনার থেকে মেধাবী সে আপনার থেকে লাইফে অনেকটা এগিয়ে গেল। বিষয়টা কিন্তু এরকম না। তার রিজন হচ্ছে যে আপনি হয়তো স্কলারশিপটা পান নাই, আপনি হয়তো তার মতো মেধাবী না, বাট আপনি অনেক স্মার্ট। আপনি কিন্তু এখানে আসার পরে তার থেকে আরও অনেক টাকা ইনকাম করতে পারেন আপনার স্মার্টনেসের কারণে। আপনি এমন প্রোডাক্ট সেল করতে পারেন, এমন কিছু দিতে পারেন কোনো একটা কোম্পানিতে, যে আপনার পড়াশোনার সকল খরচ সেই কোম্পানি বহন করা শুরু করবে। সো কোনটা বেটার? আসলে কোনোটাই ভালো বা কোনোটাই খারাপ না। সব কিছুই হচ্ছে দিন শেষে আপনি কতটুকু ভ্যালু অ্যাড করতে পারছেন। আপনি রিসার্চ করেননি, আপনি হচ্ছে সেই সেক্টরটাতে আপনি খুব ভালো না, বাট আপনি অন্য একটা সেক্টরে খুব ভালো। আপনি অনেক ভালো কথা বলতে পারেন, আপনি অনেক ভালো মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন। সেই জন্য কোনো ইউনিভার্সিটি আপনাকে রিসার্চার হিসেবে স্কলারশিপ দিয়ে আনবে না। বাট আপনি যখন একবার এই দেশে আসবেন, তখন সেই স্কিলটা আপনি অন্য একটা কোম্পানির কাছে সেল করতে পারেন, যাদের আপনার স্কিলটা প্রয়োজন। ফর এক্সাম্পল, আপনি একটা মার্কেটিং এজেন্সিতে জব করতে পারেন, যাদের আপনার এই স্মার্টনেসটা অনেক প্রয়োজন, আপনার এই কথা বলার ধরনটা অনেক প্রয়োজন, আপনার মানুষকে ইনফ্লুয়েন্স করার যে ক্যাপাসিটিটা সেটা তাদের অনেক প্রয়োজন। সো আপনাকে ওই গভর্নমেন্ট স্কলারশিপের থেকেও 3 গুণ টাকা তারা কিন্তু দিয়ে এদেশে রাখতে পারে, এবং আপনার পড়াশোনার সকল খরচ তারা বহন করতে পারে, কারণ আপনি আপনার সেই স্কিলটা তাদের কাছে আরও অনেক বেশি দামে সেল করতে পারবেন। অর্থাৎ আপনি আরও অনেক বেশি, আপনার ভ্যালুটা আরও অনেক বেশি।
সো এই জন্যই আমি এই ভিডিওটা আসলে মেক করছি, এই ছোট্ট একটা কনসেপ্ট আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সেটা হচ্ছে যে কেউ যদি ফুল ফান্ডেড স্কলারশিপ পায় আর আপনি যদি সেটা না পান, তার মানে এটা ভাবার কোনো কারণ নেই যে সেই ছেলেটা লাইফে আপনার থেকে বেশি সাকসেসফুল, সেই ছেলেটা একটা এরিয়াতে আপনার থেকে বেশি স্কিলফুল। সে যেই প্রোডাক্টটা নিয়ে, যেই রিসার্চটা নিয়ে সে কাজ করছে, সেই রিসার্চটা সেই ইউনিভার্সিটিতে বা সেই গভর্নমেন্টের কাছে অনেক ভর্তি, এই কারণে তাকে আসলে স্কলারশিপ দিয়ে এখানে নিয়ে আসছে। আপনি সেটা পাচ্ছেন না, আপনি সেটা পাননি বিকজ আপনি অত ভালো স্টুডেন্ট ছিলেন না, বাট আপনার অন্য একটা এরিয়াতে আপনার দক্ষতা অনেক বেশি, সেই এরিয়াতে আপনি আপনার সেই স্কিলটা আরও অনেক দামে এখানে আসার পরে সেল করতে পারবেন এবং আপনি আপনার লাইফে সাকসেসফুল হতে পারবেন। আর আপনি যদি নাও আসতে পারেন, আপনার যদি স্কিল থাকে এবং আপনি যদি অন্য একটা এরিয়াতে দক্ষ থাকেন, তাহলে সেটা কিন্তু আপনি বাংলাদেশে বসেও সেল করতে পারেন এবং আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন এবং আপনি লাইফে অনেক সাকসেসফুল হতে পারেন। সো স্কলারশিপ, ডিসকাউন্ট, পুরো জিনিসটাই আমি আলোচনা করলাম। আমার মনে হয় স্কলারশিপ এবং ডিসকাউন্টের সাথে আপনি কতটুকু সাকসেসফুল বা আপনি কতটুকু ফেইলার লাইফে সেটা ডিপেন্ড করে না। এটা জাস্ট একটা কনসেপ্ট। সেই কনসেপ্টটা হচ্ছে আপনি কতটুকু দিতে পারছেন এবং সেই দেওয়ার পরিবর্তে তারা আপনাকে কিছু টাকা দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে স্কলারশিপ হিসেবে, কিছু কিছু ক্ষেত্রে জাস্ট ডিসকাউন্ট হিসেবে। So this is all for today. I hope this video was helpful for you guys. Thanks for watching and see you guys next time.